দর্শক, জুলাই সনদ নিয়ে এত কিছু হলো, এক বছর ধরে এটা নিয়ে এত মিটিং, এত আয়োজন, এত প্রত্যাশার পারদ আকাশ স্পর্শ করলো পর্যন্ত, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে বিএনপির জাদ্রেল নেতারা এখন এরকম মন্তব্য করছেন যে জুলাই সনদের প্রয়োজন নেই? হঠাৎ করে কোন পরিস্থিতি তৈরি হলো? হঠাৎ করে কেন তাদের মুখে এটা শোনা যাচ্ছে? তাহলে কি জুলাই সনদ নিয়ে যা কিছু আয়োজন, এই সব কিছু আয়োজন ছিল পুরোটাই ফাঁকি? একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। আর কি কথা বলতে তাহলে বাকি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি নেতাদের কথা। জুলাই সনদ নিয়ে হঠাৎ করে এমন ব্যঙ্গ বিদ্রুপ করা কেন তারা শুরু করলেন? তাও আবার ছোটোখাটো কোনো নেতার মুখে যদি শোনা যেত তাহলে ব্যাপারটা ভিন্নভাবে ব্যাখ্যা করা যেত। বিএনপির প্রথম সারির জাদ্রেল নেতা এবং একজন বীর মুক্তিযোদ্ধার কণ্ঠে যদি জুলাই সনদ নিয়ে এই ধরনের হতাশা, এবং হতাশা না, রীতিমতো জুলাই সনদকে যেটাকে এর আগে একটা একেবারে কি বলবো, খুবই সম্মানজনক কেতাব হিসাবে আমরা ভাবতে শুরু করেছিলাম, সেটা এখন প্রয়োজনই নেই, সেরকম কথা কেন বলছেন তিনি? কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। মেজর হাফিজ, বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা, তিনি বলছেন জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই। কি এমন অদ্ভুত ব্যাপার ঘটলো হঠাৎ করে জুলাই সনদ দেশের জন্য প্রয়োজনই নেই? কি বলছেন তিনি, চলুন একটু শুনে দেখি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই, কারো কারো প্রয়োজন হতে পারে। আবার এটাও যুক্ত করেছেন তিনি, কারো কারো প্রয়োজন হতে পারে, এটা দেশের জন্য প্রয়োজন নেই। এই কারো কারো প্রয়োজন বলতে তিনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে জুলাই সনদ উপদেষ্টাদের নিরাপত্তার জন্য প্রয়োজন হতে পারে, আমাদের জন্য প্রয়োজন নেই। ভয়াবহ মন্তব্য কিন্তু তিনি করেছেন। তিনি বলেছেন যে দেশের জন্য একটা নির্বাচন প্রয়োজন। 7 নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের আলোচনায় তিনি এই মন্তব্য করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু বিএনপি মেনে নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেছেন আওয়ামী লীগ গণতন্ত্রকে বিতাড়িত করেছে। ভালো কথা, আওয়ামী লীগের সঙ্গে তো জুলাই সনদের কোনো সম্পর্ক নেই এখন এখনকার প্রাসঙ্গিক অবস্থায়। তাহলে আওয়ামী লীগকে আনছেন কেন? কি আসলে বলতে চাচ্ছেন একটু শুনি। দেশ অদ্ভুত এক সময়ের মুখোমুখি উল্লেখ করে তিনি বলেছেন 71-এর মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা লক্ষ্য করছি। অন্তর্বর্তী সরকার এবং অনেক আমলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, এজন্য তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়। কি ভয়াবহ মন্তব্য করছেন তিনি, যে অন্তর্বর্তী সরকার এবং অনেক আমলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, এই কারণে তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়। আমরা একটু স্মরণ করতে চাই মেজর হাফিজের একটা কথাকে। গত 28 আগস্ট মেজর হাফিজ যিনি বলছেন যে মুক্তিযুদ্ধকে হেয় করা এবং মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং আমলাদের পক্ষ থেকে, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটু একটা ভিডিওর কয়েক সেকেন্ড দেখে আসুন যে মেজর হাফিজ গত 28 আগস্ট কি বলেছিলেন মুক্তিযুদ্ধ সম্পর্কে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, যেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, মুক্তিযুদ্ধ মনে হয় কারো কারো কাছে হাসির পাত্র। বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ মুক্তিযুদ্ধ সম্পর্কে বলেছিলেন যে 71-এ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, কোনো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি 71 সালে, এটা তিনি বলেছিলেন। এটা কি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি না? এটা কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা না? 71-এ যদি আওয়ামী লীগ, আজকে আপনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচনা করছেন, সেটা ঠিক আছে, আওয়ামী লীগের দোষীদের বিচার করছেন, সেটা ঠিক আছে, সেটার বিরুদ্ধে কি বলবো, অনেকেই হয়তো যারা নিরপেক্ষ মানুষ তারাও সেটার বিরুদ্ধে অবস্থান নেবে না, দোষীরা শাস্তি পাক, এটা সবাই জানবে। কিন্তু
আওয়ামী লীগের বিরোধিতা করতে যেয়ে আপনি নিজেই মন্তব্য করেছিলেন যে ৭১-এ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি। কোন প্রেক্ষিতে আপনি মন্তব্য করেছিলেন সেটাকেও যদি আমি মুক্তিযুদ্ধ বিরোধী কথা হিসেবে ধরি, কিংবা যাদের আপনি আজকে সমালোচনা করছেন তারা যদি ধরে, তাহলে আপনার যুক্তিটা কি হবে? ৭১-এ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ যদি না করে থাকে তাহলে কারা মুক্তিযুদ্ধ করেছিল? ৭১-এ আপনি কোন দল করতেন? ৭১-এ যারা বাংলাদেশের নাগরিক তারা যে ৭০-এর নির্বাচন, সেই নির্বাচনে একটি আসন বাদ দিয়ে সব আসনে বিজয়ী করেছিল আওয়ামী লীগকে। এরা কারা? ৭১-এর মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া, মুজিবনগর সরকার গঠন করা, মুজিবনগর সরকারে যারা ছিলেন, মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর কমান্ডাররা, তারা আসলে কারা? মেজর জিয়াউর রহমান যখন সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি কি অন্য কোনো দল করতেন? আওয়ামী লীগ নাই করেন, ঠিক আছে, অন্য কোনো দল করতেন? তিনি বিএনপি যখন তৈরি করলেন, বিএনপি তৈরি করার আগে পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ বাদ দিয়ে মানে জাসদের অস্তিত্ব ছিল, আর ছিল কি জামাতের অস্তিত্ব। তো জামাতের অস্তিত্ব আপনি কি মনে করতে চান যে, কিংবা বলতে চান যে মুক্তিযুদ্ধটা জামাত করেছে, কিংবা মুক্তিযুদ্ধটা জাসদের নেতৃত্বে হয়েছে? মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, এগুলো তো সর্বজন স্বীকৃত। কিন্তু সেই ব্যাপারটা আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিরোধিতার নামে যখন আপনি ৭১-এর ইতিহাসের প্রেক্ষাপটে ওই কথাটা বলবেন, সেটাও এক ধরনের মুক্তিযুদ্ধকে হেয় করা। যেটা তিনি বলছেন যে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, সেটা আপনার মুখ দিয়েও খুবই মানে অনাকাঙ্ক্ষিত হলেও, খুবই কষ্টদায়ক হলেও সেই কথাটা আমরা শুনেছিলাম, মানে যেটা মানুষকে আহত করেছিল। সেই কথা থেকে আমার মনে হয় যে আপনাদেরও একটু সচেতন হওয়া উচিত যে কোন কথাটা বলা উচিত, কোন কথাটা বলা উচিত নয়। জুলাই সনদ নিয়ে বিএনপির এই নেতা আরও বলেছেন, সব দল যেসব বিষয়ে একমত হবে তা নিয়ে হওয়ার কথা ছিল সনদ। আমরা ডিসেন্ট দেখতে চাই না। সুষ্ঠু নির্বাচনে যারা ক্ষমতায় যাবে তারা সনদ সম্পন্ন করবেন, এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। তিনি বলছেন, নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে, এমনকি মানে গণভোট প্রয়োজন নেই, তারপরেও গণভোট তারা মেনে নিয়েছে। কিন্তু ঐক্যমত্য কমিশন জোর করে সনদে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে যেগুলো ঐক্যমত্য হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে অযৌক্তিক বিষয়গুলো দেখবে, ধর্মভিত্তিক দল নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা বানচালের চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেছেন, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। তিনি স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলছেন যে জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই। এই যে তিনি বললেন জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই, এই কথাটাতে কেন তিনি এখন এসে বলছেন, সেটা একটা যেমন ইন্টারেস্টিং একটা পার্ট, আবার তেমনি মুক্তিযুদ্ধকে হেয় করার প্রসঙ্গ বলছেন, সেটা হয়তো অনেকাংশে সত্য। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তিনিও যখন এর আগে কথা বলেছেন তখন সেই ব্যাপারগুলোতে সচেতন থাকলে আমার মনে হয় যে তার নিজের জায়গাটা আরও বেশি পরিষ্কার হতে পারত। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।